অবশেষে মুখ খুললেন দিলীপ ঘোষ। বেশ কিছুদিন ধরেই দিলীপ ঘোষের নাম নিয়ে নাম করে বেশ কিছু চ্যানেল, সোশ্যাল মিডিয়া সকলেই একজোট হয়ে দিলীপ ঘোষকে বদনাম করার চেষ্টা করছে। সেই ভিডিও অর্থাৎ দিলীপ ঘোষের নাম করে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় চালু আছে সেটা তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বলে দাবি করা হচ্ছে, কিন্তু দিলীপ ঘোষ সেটাকে উড়িয়ে দিয়ে তিনি সাইবার ক্রাইমে রিপোর্ট করেছিলেন। কি বললেন ঠিক দিলীপ ঘোষ আপনাদের শোনাবো, এবং তার আগে ঘনিষ্ঠ মুহূর্তের যে ছবিগুলো আপনারা দেখছিলেন এতদিন সোশ্যাল মিডিয়ায়, যারা এখনও দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখুন। এবং আমার প্রশ্ন থাকবে বাংলা খবর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে আদৌ কি এটা দিলীপ ঘোষ আপনারা বুঝতে পারছেন? অবশ্যই কমেন্ট করুন। গতকাল 25 জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে, আমি তার জবাব দিয়েছি। এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই, আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি। এই লড়াইটা আমি লড়ছি। আমি জানি না রাজনীতি কত নিচে নামবে, সেই জন্য এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত। রহস্যের নেপথ্যে কারা, এই চক্রান্তের অবসান হোক, এই আবেদন নিয়েই তিনি সাইবার ক্রাইমে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তাই দিলীপ ঘোষের এই চক্রান্তমূলক পরিস্থিতির নেপথ্যে কারা আছেন, বা আদৌ এটা এআই দিয়ে কোনো এডিট করা কিনা, সব কিছু আমরা দেখব পুলিশের পদক্ষেপ নিয়ে। পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে সাইবার ক্রাইমে, তো সাইবার ক্রাইম কি রিপোর্ট দেয় এবার আমরা সেই দিকে নজর রাখব। কার্যতই বলা যায় দিলীপ ঘোষের এই বার্তাতে শত্রুপক্ষের ঘুম উড়ে গেল বলাই যায়, কারণ চক্রান্ত যদি থাকে তাহলে কিন্তু ধরা পড়বেই। আর
বাকিটা আমরা দেখে নেব বাংলা খবর ইউটিউব পর্দার চ্যানেলে। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।